7ই আগস্ট রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করে বলে যে ইলেকশন কমিশন বিজেপির সঙ্গে মিলে সারা দেশ জুড়ে ভোট চুরি করছে। তিনি বলেছেন যে খুবই চালাকির সাথে সিস্টেমেটিক পদ্ধতি অবলম্বন করে ভোটার লিস্টে ফেক ভোটার অ্যাড করা হয় এবং সেই সব ভোট যায় বিজেপির দিকে। विधानसभा और लोकसभा के बीच में जादू से नए वोटर आते हैं और जहां भी इन नए वोटर्स ने वोट किया वहां वोट बीजेपी को। প্রথম, ডুপ্লিকেট ভোটার্স, মানে একজন ব্যক্তিকেই 2-3 জায়গায় আলাদা আলাদা ভাবে ভোটার করে। দ্বিতীয়, ফেক এবং ইনভ্যালিড অ্যাড্রেসে রেজিস্টার ভোটার। তৃতীয়, একই অ্যাড্রেসে থাকা অনেকগুলি ভোটার। একটা এক্সাম্পলে দেখা গেছে যেখানে একটি ঘরেই 70 থেকে 80টি ভোটার রেজিস্টার আছে। চতুর্থ, এমন কিছু ভোটার যাদের ঠিকঠাক ভাবে ফটোই নেই। আর পঞ্চম, এমন কিছু কিছু ভোটার যারা 70, 80, 90 বছর করে যাদের বয়স হয়ে গেছে, তাদের প্রথমবার ভোটারে রেজিস্ট্রেশন হয়েছে। রাহুল গান্ধী এই সব নিয়ে অনেক তথ্য তুলে ধরে। যেমন ধরুন, ব্যাঙ্গালোর সেন্ট্রালে মহাদেবাপুর অ্যাসেম্বলি সিটে এখানে 1,250,000 ফেক ভোটার দেখা গেছে। তিনি এটাও বলেন যে ইলেকশন কমিশন যদি ইলেকট্রনিক ভোটার লিস্ট দিয়ে দেয় তাহলে তিনি এটা প্রমাণ করে দিতে পারবেন যে নরেন্দ্র মোদী ধান্দা করে প্রধানমন্ত্রী হয়েছে। अगर हमें इलेक्ट्रॉनिक डेटा मिल जाए हम साबित कर देंगे कि हिंदुस्तान का प्रधानमंत्री चोरी करके प्रधानमंत्री बना है। আর যখন এত বড় একটা এক্সপোজ করা হলো আর এত বড় বড় দোষারোপ দেওয়া হলো, তখন জানেন ইলেকশন কমিশন কি বলল? ইলেকশন কমিশন কিছু মুহূর্তেই টুইট করে বলে এই তথ্য, এই অ্যালিগেশন মিসলিডিং। কোনো এনকোয়ারি না, কোনো চেকিং না, কোনো নির্দিষ্ট পয়েন্ট নিয়ে জবাব দেয়নি, শুধু মন মতো ঘোষণা করে দিল যে মিসলিডিং। আরও উপরন্তু ইলেকশন কমিশন এটা বলে যে এই সমস্ত কিছুর যদি খোঁজ করতে হয় তাহলে সেটা তখনই সম্ভব হবে যখন রাহুল গান্ধী এফিডেভিটে সই করে ওথ নেবে যে এই সমস্ত ডেটা সত্যি। বলুন তো কি বলা যায়? কিছু কিছু মিডিয়া এটা নিয়ে ইনভেস্টিগেশন করেছে। ইন্ডিয়া টুডে এটার ইনভেস্টিগেশন করেছে, যেখানে রাহুল গান্ধীর ক্লেম অনুযায়ী মহাদেবাপুরের মুন্নি রেড্ডি গার্ডেনের হাউস নাম্বার 35-এর 80 জন ভোটার রেজিস্টারের দাবি সত্যি হয়েছে। একটা 10-15 স্কোয়ার ফুটের ছোট্ট ঘর যেখানে একজন মাত্র ব্যক্তি থাকে, তাও আবার ভাড়ায়, যার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। তিনি কাজের সূত্রে সেখানে গিয়ে থাকেন। তার কথা অনুযায়ী সেই ঘরের মালিক একজন বিজেপির সহযোগী জয়রাম রেড্ডি। কিন্তু এই একটা ঘরেই 80-র বেশি ভোটার রেজিস্টার আছে। প্রশ্ন আসলে ইলেকশন কমিশনকে করা দরকার যে কতটা প্রমাণ তোমার দরকার যাতে তুমি মেনে নাও যে এখানে কিছু ভুল হয়েছে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোটা ইলেকশন কমিশনের দায়িত্ব। তাহলে প্রশ্ন উঠলে ইলেকশন কমিশন জবাব দিচ্ছে না কেন? যে সমস্ত তথ্য রাহুল গান্ধী বলেছে সেগুলো আপনি নিজেও ভেরিফাই করতে পারেন এই সমস্ত নাম্বার দিয়ে ইলেকশন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে। এই তথ্য কথা বারবার প্রমাণিত হচ্ছে এবং এটা নিয়ে যদি সুপ্রিম কোর্ট আর ইলেকশন কমিশন কোনো অ্যাকশন না নেয় তাহলে তো এমনটা প্রত্যেক রাজ্যেই, প্রত্যেক অ্যাসেম্বলিতেই ঘটবে। রাহুল গান্ধীর তথ্য নিয়ে যখন সাধারণ মানুষ প্রশ্ন করতে যায়, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহারের মতো কিছু রাজ্যে ইসিআই ওয়েবসাইটই বন্ধ করে দেয়। ইলেকশন কমিশন এরকমটা কেন করলো? এখান থেকে তো সন্দেহটা আরো বেশি হয় মানুষের মনে। চিন্তার বিষয় এখানেই যে আমাদের দেশ আসলেই স্বাধীন গণতন্ত্র তো নাকি?